আসসালামু আলাইকুম। এখন আমরা দেখাবো হচ্ছে একটা বিজনেস কার্ড আমরা কিভাবে তৈরি করতে পারি। আর এই বিজনেস কার্ড তৈরি করার জন্য অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করতে হয়। মূলত এখন যেটা লেটেস্ট ভার্সন চলতেছে ফটোশপ সিএস সিসি 2015। আমি প্রথমে এই জিনিসটাকে ইনস্টল করে নিতে হবে। তা আমার যখন করা আছে বিধায় আমি জাস্ট শুধু ওপেন করতেছি। এখানে আমরা নতুন একটা এখন এখানে একটা নতুন একটা নিতে হবে, যেমন নতুন একটা লেয়ার, নতুন একটা পেজ ওপেন করতে হবে, নিউ। এখানে আমাদের হাইট এবং ওয়াইড দিতে হবে। মূলত বিজনেস কার্ডের হাইট 3.5 আর ওয়াইড হচ্ছে শুধু 2। রেজুলেশন 300 আর সব ঠিক আছে। এখন ওকে এই যে আমাদের একটা বিজনেস কার্ডের ফরম্যাট চলে আসছে। এখন এখানে আমরা মূলত বিভিন্ন টুল আছে, যার কারণে আমরা পেন টুল ইউজ করবো। আর যারা বিজনেস কার্ড তৈরি করবেন আমার মনে হয় তারা মূলত প্রফেশনাল ডিজাইনার, না হলে তো বিজনেস কার্ড তৈরি করতে পারবেন না। সো আমরা একটা নিউ লেয়ার নিচ্ছি। নিউ লেয়ার নিয়ে এখানে লেয়ারটার কালারটা আমি এটা কালো সামথিং কালো করে দিচ্ছি। কালার সিলেক্ট করে দিলাম কালো। এটাকে যদি আমি কালো না দিয়ে একটু ডিপলি দিই। আচ্ছা, এখন আমি পেন্টুল দিয়ে কাজ করব। এটাকে একটা সিলেক্টটা কাজ করব। কার্ডে একটা ডিজাইন তৈরি করতেছি। এখন আমরা কন্ট্রোল এন্টার। এখন এটা কিন্তু আমাদের মধ্যে একটা লেয়ারে চলে আসছে। এখন আমি আরেকটা লেয়ার সিলেক্ট করে এখানে অন্য একটা কালার দিতে পারি। কালারটা আমরা ইউজ করতে পারি। এখানে আমরা এই কালারটা কন্ট্রোল দিয়ে দেব কালকে সব এখন আপনারা যদি এখানে আরো ডিজাইন দিতে চান, আরো ডিজাইনের ভিতরে যেমন যদি আরো ধরনের হাই কোয়ালিটি ডিজাইন, আমি মনে করি এটা সিম্পল, তো এখানে আমরা দিতে পারি। এখন লেয়ার সিলেক্ট করে অটোমেটিক লেয়ার চলে আসবে। টেক্সট নিলে এখানে আপনার নাম নামটা আসছে না, নামটা আমার এটা খুব বড় দেওয়া আছে, এটাকে আমি একটু কমাই দিই, ছোটো করে দিই, আরও একটু ছোটো করে দিই 12। আচ্ছা, কালো আসতেছে, কালার সিলেক্ট করতে হবে। তারপরে এখন এখন মূলত আমরা টেক্সট লিখতে পারি এইখানে। আচ্ছা, এখানে আমরা টেক্সট লিখতে পারি। এটার উপর আমরা নতুন একটা টেক্সট লিখতে পারি। কালার আছে, ডিপলি কালার দিলাম, আছে
সাদা করি, সাদা কালারটাই দিই। হোয়াইট, আচ্ছা এমডি আচ্ছা এটা বেরিয়ে গেছে। এটা হচ্ছে এখানে ইয়া বড় দেয়া আছে, এখানে ছোট করে নিচ্ছি, ছোট যেখানে না হয় এখন আমাদের নিতে হবে ক্যারেক্টার টুলস। এইখানে বাড়ানো আছে বিধায় আমাদের জিনিসটা অনেক বড় হয়ে গেছে। আর এইখানে অনেক ইয়ে করা আছে, আমাদের অনেক কমাই নিতে হবে। আমরা 24 ফিট দিলাম। আর ফন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই, বিভিন্ন ধরনের ফন্ট এখানে দেওয়া আছে চেঞ্জ করার মতো। ক্যারেক্টার কোড থেকে আমার পুরোটা আসতে হবে। এখন আমরা চলে আসছে, এটা আমি এমডি নাজমুল। তারপরে এখানে গ্রাফিক্স ডিজাইনার আমরা যা দেই এটা দিয়ে দিতে পারি। গ্রাফিক্স যে এটা আমরা একটু চেঞ্জ করে সিম্পল গ্রাফিক্স যদি আমরা একটু কমাই দিই, কালার আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, আমরা হলুদ চেঞ্জ করতে পারি কিংবা সবুজ, যেটা একটু ফুটে যে যেমন কালার ইউজ করে। এখান থেকে লেয়ার সিলেক্ট করে নিতে হবে কোনটা আপনি আপ ডাউন করবেন, তাহলে আপনার গ্রাফিক্স। আর এখন ব্যাপারটা হচ্ছে লোগো। ধরুন এখানে আপনি একটা লোগো দিলেন, আপনার লোগো সিলেক্ট করেন। যেমন আমার এখানে লোগো তৈরি করে আছে, এটা জাস্ট করে কপি করে এখানে নিতে হবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে শিফট অল্টার চেপে ছোট করে নিতে হবে। এখানে বসিয়ে দিলাম, ফাইনালি একটা লোগো হয়ে গেল। তারপর আমরা এভাবে সেভ অ্যাজ দিয়ে জেপিজিতে যদি করি, আমরা তো ডেস্কটপে রেখেছি। এটা হচ্ছে যেমন আমি ওয়াই দিয়ে আমি সেভ করলাম। সেভ করার আগে দেখতে হবে এখানে একটু মাথাটা বের হয়ে আছে, এটার বের হয়েছে এটার জন্য, কারণ আমার এটাকে নিতে হবে। এখন ঠিক আছে, এখন আমরা সেভ অ্যাজে গিয়ে জেপিজি অ্যান্ড
এক্সি দিয়ে একটা নাম দিয়ে ডেস্কটপে সেভ করব। তো এখন দেখেন এইখানে সেভ হয়ে গেছে এক্স ভি নামে এক্সি দেওয়া হয়ে গেছে একটা বিজনেস কার্ড। আপনারা অনেক ধরনের আরও ডিজাইন দিয়ে তৈরি করতে পারেন। ধন্যবাদ।